দীর্ঘদিনের অনলাইন বন্ধন অবশেষে রূপ নিল উষ্ণ এক মুখোমুখি মিলনে। প্রবাসে বাংলা সাহিত্য চর্চার অন্যতম সংগঠন আমাদের গল্পঘর প্রথমবারের মতো আয়োজন করল সরাসরি সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের। জার্মানির ফ্রাঙ্কফুর্টে আমাদের গল্পঘরের আয়োজন হয়ে উঠেছিল প্রবাস জীবনের এক টুকরো বাংলাদেশ, যেখানে গানের সুর, কবিতার ছন্দ, নাচের ভঙ্গি আর ভাষার মাধুর্যে জেগে উঠেছিল প্রবাসী হৃদয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির নানা শহর থেকে আগত বিপুল সংখ্যক সাহিত্যপ্রেমী প্রবাসী। অনলাইনে দীর্ঘদিন ধরে পরস্পরের সঙ্গে যুক্ত থাকা গল্পঘরের সদস্য ও শুভানুধ্যায়ীরা প্রথমবার মুখোমুখি মিলিত হয়ে আবেগে আপ্লুত হন। জাতীয় ও সমবেত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সাম্প্রতিক সময়ে রবি সন্ধ্যা পাঠচক্র আবারও তাদের কার্যক্রম শুরু করেছেন। আমরা তাদের এই প্রয়াসকে জানাই আন্তরিক সাধুবাদ। আমাদের গল্পঘরের ফ্রাঙ্কফুর্টে আজকের প্রথম আয়োজনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সাংস্কৃতিক পর্বে একে একে গান, নাচ, আবৃত্তি পরিবেশন করেন শিশু শিল্পী সহ অনেকে। নদীর জলে আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরঙ্গনার উদাস করা দৃষ্টিতে। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি, কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। এই আয়োজনের সংবর্ধিত হয় প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নিয়োজিত সংগঠন রবি সন্ধ্যা পাঠচক্র, বাংলা জার্মান সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ কালচার ফারাইন, কচিকাচার বর্ণমালা অনলাইন স্কুল এবং সুরের মূর্ছনা অনলাইন সঙ্গীতালয়কে সম্মাননা দেওয়া হয়। শিল্প, সাংস্কৃতিক এবং সবকিছু দিয়ে বাঁচিয়ে রেখেছে সবসময় যাকে দেখা যায়। নিহাল বিপুল ভাইকে আমি ডাকছি। নিহাল বিপুল ভাই, এই উপহার আমার একা নেওয়ার উচিত না, কারণ আমরা সাত বন্ধু মিলে এই স্কুলটি গঠন করি এবং এখনো এর কার্যক্রম চলছে। বিশেষ পর্বে কবিতা ও সৃষ্টিশীলতার স্বীকৃতি হিসেবে সম্মাননা দেয়া হয় দুই প্রবাসী কবি কাকুন রহমান ও দেওয়ান নিপুকে। একই সাথে বীর মুক্তিযোদ্ধা আকন্দ মোহাম্মদ শাহাদাত হোসেনকে উত্তরীয় পরিয়ে সম্মাননা দেয়া হয়। যারা আজকে এখানে এই পর্যন্ত গল্পঘরকে আপনাদের সবার সঙ্গে তুলে ধরেছে, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি ধন্যবাদ। আয়োজক দিলশাদ জাহান, তাসলিমা আজম বাসি, সাজেদা বেগম ও মিনহাজ দীপন জানান, প্রথমবারের মতো সরাসরি আয়োজনে বিপুল সারা ভবিষ্যৎ উদ্যোগের প্রেরণা হয়ে থাকবে। বলাই বাহুল্য যে গল্পঘর এক্ষেত্রে। ডিবিসি নিউজ ডেস্ক।